রাজবাড়ীর কালুখালী সরকারি কলেজের ৫টি মেহগনি গাছ মাত্র ২৪,০০০ টাকায় বিক্রির অভিযোগ উঠেছে কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল হামিদ খানের বিরুদ্ধে। স্থানীয় সাংবাদিক এবং প্রশাসনের নজরে বিষয়টি আসার পর ঘটনাটি ধামাচাপা দেওয়ার অভিযোগও উঠেছে। এমন পরিস্থিতিতে অধ্যক্ষ পরে থানায় গাছ চুরির একটি লিখিত অভিযোগ দাখিল করেন। তবে ক্রেতা কাঠ ব্যবসায়ীর দাবি অধ্যক্ষ নিজেই গাছ বিক্রি করেছিলেন এবং কর্তনের সময়ে উপস্থিত ছিলেন। বিস্তারিত দেখুন বাবলু শেখের প্রতিবেদনে। রাজবাড়ীর কালুখালী সরকারি কলেজ চত্বরে ৫টি মেহগনি গাছ সরকারের নীতিমালা অমান্য করে মাত্র ২৪,০০০ টাকায় বিক্রি করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। স্থানীয় সূত্র জানায়, ঘটনাটি প্রকাশ্যে আসার পর কলেজ প্রশাসন বিষয়টি আড়াল করার চেষ্টা করে। কাঠ ব্যবসায়ী ফজলু মোল্লা জানান, কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল হামিদ খান তার কাছে গাছগুলো বিক্রি করেন এবং শনিবার সারাদিন ও রবিবার ২ ঘন্টা গাছ কাটা হয়। পরে সংবাদকর্মীদের উপস্থিতির খবর পেয়ে অধ্যক্ষ তাকে দ্রুত কাজ বন্ধ করে স্থান ত্যাগ করতে বলেন বলেও তিনি দাবি করেন। তবে অধ্যক্ষ বিষয়টি অস্বীকার করে জানিয়েছেন, রাতে কে বা কারা গাছ কেটে নিয়ে গেছে এই অভিযোগে তিনি থানায় লিখিত আবেদন দিয়েছেন। এদিকে কালুখালী উপজেলা নির্বাহী অফিসার মহু আফরোজ জানান, ভিডিও ফুটেজ অনুযায়ী দিনের আলোতেই গাছ কাটার চিত্র রয়েছে, যা প্রশাসনের কাছে ঘটনাটিকে প্রশ্নবিদ্ধ করেছে। স্থানীয়দের মন্তব্য, গাছ কাটার ঘটনার নেপথ্যে কেউ প্রভাবশালী না হলে দিনের আলোতে এমন কাজ সম্ভব নয়। তারা ঘটনাটির সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি তুলেছেন। প্রিন্সিপাল ছিল, আরো কর্মকর্তা ছিল কলেজের, এর কাছে আমরা গাছ কিনছি। 5টা গাছ, 4টি কাটা হয়েছে আর একটা খাড়া আছে। কয়দিন পরে কাটছে? এটা দিন বই একদিন, আর একদিনের 2 ঘন্টার মতন। সেটা কি বাদ ছিল? 11টা শনিবার আর রবিবার। শনিবার দিন ফুল দিন কাটা পড়ছে, রবিবার দিন সকাল 11টা সকাল 9টা দিন 11টা তোমার কাটার পরে আমার এসে করলে তোমরা চলে যাবো, আমরা চলে আসি। কে বললো? প্রিন্সিপাল বলছে। ফজলু মোল্লা। আর ওই কলেজের কাজ বেচছে প্রিন্সিপাল 24,000 টাকা আমার নিষ্পত্তি করে আমরা শনিবার দিন হলো গাছ কাটেছি। তো বাদিন কিছু 5টা গাছ হলো 24,000 টাকা দাম। লেখা আছে রাত্রির গাছ কাটা যায়। প্রিন্সিপাল কয়েছে তুমি পরে কাছে নিয়ে যাবে। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।